এইচএসসি পরীক্ষার্থীরা মডিফাই এবং কানেক্টর এই দুইটা টপিক বেসিক্যালি আপনার এসএসসি পর্যন্ত হয়তো নাম শোনারই দরকার পড়ে না, যদিও এসএসসি তে কানেক্টরের কিছু ব্যবহার আছে, বা স্টিল এই মডিফায়ারটা বেসিক্যালি আপনাদের কাছে একটা নতুন টপিক। যাই হোক, কথা না বাড়াই, আমরা যেটা করব বেশ কিছু ভিডিওর মাধ্যমে এই মডিফায়ার টপিকটাকে খুব ইজিলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং খুব সুন্দর করে বুঝবো। প্রথমে আমরা বুঝে নিই মূলত মডিফায়ার থেকে কিরকম প্রশ্ন আসে এবং এই প্রশ্নগুলো আপনাকে কিভাবে অ্যান্সার করতে হবে। কারণ আপনি যদি প্রশ্নের প্যাটার্নটা বোঝেন তাহলে কিন্তু টপিকটা পড়তে ইজি হবে আপনার জন্য, তাই না? আপনি টপিকটা আগে পড়লেন পরে কোশ্চেন দেখলেন, জিনিসটা একটু কি উল্টা। যদি আগে কোশ্চেন দেখেন পরে পড়েন তাহলে কিন্তু পড়ার সময় আপনার মাথায় রাখতে পারবেন আপনি কি পড়ছেন, কিভাবে অ্যান্সার করবেন, রাইট? তো খেয়াল করে দেখেন, মডিফায়ারে মূলত আপনাদের এরকম একটা কোশ্চেন থাকবে, এরকম একটা প্যাসেজ দেওয়া থাকবে। সেই প্যাসেজে মূলত এরকম এ বি সি ডি এরকম 10টা কোশ্চেন থাকবে, অর্থাৎ 10টা শূন্যস্থান দেওয়া থাকবে। এখন মূলত এখানে কি করতে হয়, কি কাহিনীটা হয়, সেটা আমরা একটু পরে মডিফায়ারের ভিতরে যখন দেখব তখন আমরা বুঝতে পারবো যে বাংলাদেশ, তারপরে একটা শূন্যস্থান আছে, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। পোস্ট মানে পরে, তার মানে এই নাউনটার পরে এমন কিছু আমাদের একটা বসাতে হবে যেটা এই নাউনটাকে মডিফাই করে। এখন আপনি হয়তো মডিফাই শব্দটার সাথে পরিচিত না, আমরা একটু পরে শিখবো সেগুলো। এবং বি নাম্বারেও ঠিক এমন একটা শব্দ বসাতে হবে যেটা এই প্যারেন্টস প্রি মডিফাই দ্য নাউন, মানে প্যারেন্টস শব্দটাকে প্রি মডিফাই করে। সো এই যে কনফিউজিং যে জায়গাগুলো আছে, এগুলো আমরা কিভাবে অ্যান্সার করব এবং এগুলো অ্যান্সার করার জন্য আপনাদের কোন কোন টপিকগুলো সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা থাকা উচিত সেগুলো আমি নিচে লিখে রেখেছি। তার আগে একটু আপনাদের বলে রাখি, এই টপিকটাতে আমাদের বেসিক্যালি 5 মার্ক থাকে, অর্থাৎ টোটাল কোয়েশ্চেন থাকবে হচ্ছে 10টা। প্রত্যেকটা কোয়েশ্চেনে আপনি পাবেন 0.5 করে। যদি আপনি একটা ভুল করেন তাহলে 0.5 কমে যাবে। তার মানে এখানে কিন্তু আমাদের ফুল মার্ক পাওয়া সম্ভব আপনি যদি মনোযোগ দিয়ে খুব সুন্দর করে এই জিনিসগুলোকে সলভ করেন। দেখেন, আপনার এই টপিকটা পড়তে গেলে কিছু বেসিক আপনার ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ এই টপিকটা কিন্তু আপনি বারবার আটকে যাবেন। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এমন একটা টপিক যেটা এটার সাথে একদম কানেক্টেড, একদম ওতপ্রোতভাবে জড়িত। সেম ভাবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে একটা পার্থক্য যেটা আপনাকে মডিফায়ারের প্রায় 20 থেকে 30% ক্লিয়ার করে দেবে। মডিফায়ার মূলত ম্যাক্সিমাম অংশটাই ডিপেন্ড করে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের উপরে। এরপরে আছে হচ্ছে অ্যাপোজিটিভ, এটা খুবই সিম্পল এবং ছোট্ট একটা জিনিস। এরপর ইন্টেন্সিফায়ার, ডাউন টোনার, যদিও এগুলো অ্যাডভার্বের মধ্যেই পড়ে। এরপর আছে ডিটারমিনার। এছাড়াও কিন্তু আপনার 7 নম্বরে আরেকটা আমরা বলি ভার্বাল। আরো অনেক কিছু আছে, যাই হোক ওগুলো আমরা পর্যায়ক্রমে দেখব। ভার্বাল বলতে কি বোঝে আমরা? জিরান্ট, ইনফিনিটিভ এন্ড পার্টিসিপল, এই তিনটাকে বলা হয় ভার্বাল, তো ভার্বের অংশ। ঠিক আছে, এই বেসিক গুলো যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে এই প্যাসেজটা খুব সুন্দর করে গুছিয়ে আপনি অ্যান্সার করতে পারবেন। আজকের ক্লাসে আমরা ধারণা নিলাম অর্থাৎ মডিফায়ার থেকে কিরকম কোশ্চেন হতে পারে এবং এই প্রশ্নের ধরনগুলো কিরকম এবং কোন কোন বেসিক গুলো দরকার। আগামী ক্লাসে আমরা যেটা করব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটা মেইন টপিক সুন্দর করে ক্লিয়ার করে দিব এবং এদের মধ্যে পার্থক্য করার মাধ্যমে মডিফায়ারে এই দুইটা টপিক কিভাবে আমরা ব্যবহার করব, ইনপুট দিব, সেটা দেখার চেষ্টা করব। ওকে, ভালো থাকবেন।